কথাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল অগ্নি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সবাই মিলে একটা প্রস্তুতি নিয়েছে, বুলিকে কথা করে সাজিয়ে আনবে। এরপর কফি শপে সেখানে একটা অনুষ্ঠান করতে থাকে রবীন্দ্র জয়ন্তী। তার মধ্যেই বুলিকে কথা শাড়ি পরিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। এরপর একটা গান গাইতে শুরু করে দেয় কথা, অর্থাৎ বুলি। আর এরপর যখন দেখতে শুরু করেছে অগ্নি, তখন চোখের সামনে কথাকে এইভাবে দেখে রীতিমতো কান্না করে দেয় আর বুঝতে পারে তার কথা তার সামনে দাঁড়িয়ে আছে। এর মধ্যেই পুরো কায়দা কানুনের সবাই আড়াল থেকে অগ্নির ওপরে নজর রেখে দিয়েছে যে অগ্নি কি করছে আর কি করছে না। তার মধ্যেই কথা যে গান করতে থাকে এটা দেখে অগ্নি এগিয়ে যেতে থাকে, কথার সাথে মিলে গান করতে থাকে, জড়িয়ে ধরে। কিন্তু যখনই হঠাৎ করে আলোটা নিভে যায় তখন সেখান থেকে বুলি সরে যায়। আর তখনই কথাকে খুঁজতে শুরু করে দিয়েছে অগ্নি। বারবার জিজ্ঞেস করে, কথা তুই কোথায় গেলি? আমি দেখেছি তুই আমার সামনে এসেছিস, আর এটা কোনো স্বপ্ন নয়। কথা তুই বেরিয়ে আয়, এখনও বলছি বেরিয়ে আয়। কিন্তু কথা তো নেই। এরপর বুলি তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়ে একটা জায়গায় ড্রেস চেঞ্জ করে নেয়। আর ঠিক তখন কথা বুলির গা থেকে একটা গয়না মাটিতে খুলে পড়ে যায়। তা এরপরেই অগ্নি কান্নাকাটি শুরু করেছে। সবাই মিলে অগ্নিকে সামলানোর চেষ্টা করে। আর তখন অগ্নি বলে, আমি নিজের চোখে দেখেছি কথা এখানে দাঁড়িয়ে গান করছিল। অন্য কিছু বললে আমি কোনোভাবেই মেনে নেব না, আর এটা হতে পারে না। আমি এতটা ভুল দেখতে পারি না। কথা এখানেই ছিল। তখনই আগের বছরে কথা লুচি আর আলুর দম বানিয়েছিল, আর সেটাকে অগ্নি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল আর বলেছিল এটা স্টার্টারে রাখা যেতে পারে। আর এবারে ঠিক ওইভাবেই আলুর দম আর লুচি সাজানো দেখে জিজ্ঞেস করতে থাকে অগ্নি, এইভাবে কে সাজিয়েছে? কায়দা কানুনের কেউ তো সাজায়নি। আর তারা জোর গলায় বলতে থাকে যে আমরা এটা সাজাইনি। এরপর অগ্নি বলে, তাহলে কে সাজালো? এরপরেই যখন অগ্নি বারবার করে বলে আমি কথাকে এখানে দেখেছি, ঠিক সেই কথাটা রিচা শুনে নেয় আর ভাবে একটা মরা মানুষ কি করে জ্যান্ত হতে পারে, এটা কি করে সম্ভব? আমি তো এটাই বুঝতে পারছি না। অগ্নি বেরিয়ে যায় আর এদিক ওদিক খুঁজতে শুরু করে কথাকে। মাটিতে ওই জুয়েলারিটা পড়ে থাকতে দেখে একটু অবাকই হয়ে যায় অগ্নি, আর ভাবে এটা তাহলে কথার জুয়েলারি। আর ফোনে ছবি দেখাতে শুরু করে দেয় সবাইকে। আর সেই মুহূর্তেই দেখা যায় যে কথাদের বস্তিতেই চলে গেছে অগ্নি। আর একজনকে ছবিটা দেখার বলে, একে চেনেন? সে তো ভাবছে বুলির কথা বলছে। সে তখন বলে, হ্যাঁ বুলি তো, ওই বাড়িটাতে থাকে। এরপরেই ডাকতে শুরু করে দিয়েছে। রাজার রানী তখন বলে, এই বুলি, ওই ভালো সাহেব এখানেও চলে এসেছে। আমি এক কাজ করি, ভালো সাহেবকে আটকানোর চেষ্টা করি। তখনই বুলি বলে, না না, যা রাগ দেখলাম ভালো সাহেবের, ওনাকে এখন কোনোভাবেই সামলানো যাবে না। এরপরেই অগ্নি চলে এসেছে আর বলে, কথা তুই এখানে কেন? আমি তোকে কত পাগলের মতো খুঁজে বেরিয়েছি, তুই জানিস? এই বলেই জড়িয়ে ধরে ভীষণই কান্নাকাটি করতে থাকে। তখন কথা বলে, ভালো সাহেব, আমি কথা না, আমি হলাম বুলি। আপনার কোথাও একটা ভুল হচ্ছে। তখনই কথার এই উত্তরটা শুনে অবাক হয়ে গেছে অগ্নি আর বলে, চুপ কর, তুই এগুলো একদম বলবি না। আমি জানি তুই আমার কথা, তুই কোনো বুলি টুলি নোস। এরপর বুলি বলে, এই দেখুন আমার হাতে উল্কি আঁকা রয়েছে। এই বস্তিরই একজন আমার হাতে উল্কি এঁকে দিয়েছে যাতে আমি কখনো হারিয়ে না যাই। ছোটবেলায় আমার মা বাবা দুজনেই মারা গেছে, আমি তো মামার কাছেই মানুষ হয়েছি। রাজা রানী তোরা কিছু বল। এরপর রাজা রানী বলে, হ্যাঁ ভালো সাহেব, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। কিন্তু অগ্নি তো কোনোভাবেই ভুল করছে না। সেই চোখ, সেই মুখ, সেই নাক, এই তো কথারই। তখনই বস্তির লোকজনেরা অবাক হয়ে গেছে, বুলির ঘরে এরকমভাবে কোনো ছেলে ঢুকেছে। বুলির মামা চলে এসেছে আর বলে, কি ব্যাপার কি? আমার বুলির ঘরের সামনে তোমরা কি করছো? বস্তিবাসী বলে, তোমার বুলি তো আজকাল ঘরে ছেলে ঢোকাচ্ছে, তার ক্যারেক্টারে দোষ আছে। রাজা আর রানী প্রতিবাদ করে বলে, খবরদার, বুলির সম্পর্কে এ সমস্ত কথা বলবে না। বুলি কোনো অন্যায় করেনি। মামা জিজ্ঞেস করে, এই কি হয়েছে বলতো? তখনই বুলির কথাই বলে রাজা রানী আর বলে, বুলি ওই ভালো সাহেবকে চেনে না, আর ভালো সাহেবের সাথে বুলির কোনো সম্পর্কও নেই। হঠাৎ করেই যে কি হয়ে গেল। এরপর অগ্নি তো কথাকে বুলিকে বাড়ি নিয়ে যাবে বলে ঠিক করে, কিন্তু বুলি বারবার করেই বলে তার আসল পরিচয় হলো বুলি, সে কোনো কথা নয়।
এরপর অগ্নি দেখতে পায় কথার শাড়ি দেওয়া হয়েছিল বুলিকে, আর এটা দেখার পরেই বলে, তুমি গেছিলে, তুমি আমার কফি শপে গিয়ে সেখানে গান করেছো, কেন তুমি এটা করেছো? অগ্নি তো এটা নিয়ে খুব কষ্ট পায়, আর অগ্নির কষ্ট দেখে সব থেকে বেশি যদি কেউ কষ্ট পায় তাহলে সেটা কিন্তু বুলি। আর বুলি যে কথাই সেটা তো বুলি জানে না, আর এদিকে মামা ভাবছে এই ছেলেটা কে, এর বিষয়ে খবরাখবর নিতেই হবে।